বন্ধুরা, পাঁচটি উইকেট নেওয়া সত্ত্বেও বরুণ চক্রবর্তীর ভারতীয় দলের জার্সি গায়ে জীবনের সেরা পারফরমেন্সটা জলে গেল। ম্যাচে অবশ্য বরুণ চক্রবর্তী নাম কামালেও ম্যাচটি হাতছাড়া করল ভারতীয় দল এবং বরুণ চক্রবর্তী 5 উইকেট নিয়েই নাকি ম্যাচটি হারিয়ে দিয়েছে ভারতীয় দলের জন্য, এমনটাই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবং কেকেআরের প্লেয়ার বলেই কি তার উপর এমন অপবাদ? বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইংল্যান্ড এবং ইন্ডিয়ার তৃতীয় টি20 ম্যাচটির সমস্ত ডিটেলস আলোচনা করব এবং কেনই বা বরুণ চক্রবর্তীর ওপর সব দোষ উঠে আসছে সেটাও দেখে নেব। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেট এবং আইপিএলের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি ভারতীয় দলের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, ইতিমধ্যেই ভারতীয় দল ইডেন গার্ডেন্স এবং চেন্নাইয়ে পরপর 2টি টি20 ম্যাচ জিতেছিল এবং আজকের ম্যাচটি যদি ভারতীয় দল জিততে পারত তাহলে 5 ম্যাচের টি20 সিরিজটি পকেটে পড়ে নিত সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই দল। তবে গতকালে ম্যাচটি হেরে গেল ভারতীয় দল। অবশ্য টসে জিতে ভারতীয় দল আবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল গত 2টি ম্যাচের মতো। আর বন্ধুরা, এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা ফিল সল্ট আবার ফ্লপ গেল। তবে জস বাটলার যেমনটা ধারাবাহিকতার পারফরমেন্স দিয়ে যাচ্ছে সেটা ধরে রাখলো এই ম্যাচেও। জস বাটলার এবং বেন ড্যাকেট দুরন্ত শুরুয়াত করেছিল এই ইনিংসটিতে এবং বেন ড্যাকেট একটি অর্ধশত রানও করে দিল এই ইনিংসটিতে। তবে বন্ধুরা, ইংল্যান্ডের সমস্ত ব্যাটাররা সেইভাবে স্পিনারদের সামনাসামনি করতে পারছিল না। আর বিশেষত বরুণ চক্রবর্তীর সামনে তো তারা একেবারে পদমস্তক নামিয়ে দিয়েছিল। গতকাল বরুণ চক্রবর্তী 5টি উইকেট নিল ভারতীয় দলের জার্সি গায়ে এবং এটা তার জীবনের সবচেয়ে বড় সাফল্য হতে চলেছে। আর বন্ধুরা, এই বরুণ চক্রবর্তীকেই 2021 সালে যখন টি20 বিশ্বকাপে ভারতীয় দল সিলেক্ট করেছিল এবং সেইভাবে পারফরমেন্স না করতে পারায় প্রচুর ট্রোল হতে হয়েছিল কলকাতার এই বোলারকে। তবে সে নিজের ওপর কাজ করে প্রথমে আইপিএলে দুরন্ত পারফরমেন্স করে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছে। তারপর ভারতীয় দলে কামব্যাক করতেই দুরন্ত প্রদর্শন করছে এবং মাত্র 8 ম্যাচে 20টি উইকেটও ইতিমধ্যে সে নিয়ে ফেলেছে। আর বন্ধুরা, তার এই ধারাবাহিকতা পারফরমেন্সের পেছনে একজনের কৃতিত্ব অবশ্যই রয়েছে, আর তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আর বন্ধুরা, গৌতম গম্ভীর যখন থেকে ভারতীয় দলের কোচ হয়েছে তার উপর অপবাদ দেওয়া হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারকে ইচ্ছা করে এই দলে সুযোগ বেশি করে দিচ্ছে গৌতম গম্ভীর। তবে বন্ধুরা, বরুণ চক্রবর্তী নিজের মেরিটে দুর্দান্ত প্রদর্শন করে দিচ্ছে আর দেখিয়ে দিচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা ভারতীয় দলের জার্সিটি আর্ন করেছে, নাকি তারা মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাইয়ের মতো ফ্রি ভারতীয় দলের জার্সিটি গায়ে পড়তে পেরেছে। আর বন্ধুরা, ম্যাচের কথা বলতে গেলে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে ইংল্যান্ডের টিম আদিল রশিদের এবং মার্কুডের সহায়তায় 171 রান ভারতীয় দলের সামনে টার্গেট রেখেছিল। তবে শেষ রক্ষা হয়নি ভারতীয় দলের। অবশ্য হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত একটু চেষ্টা করেছিল এবং একটি আতসী অর্ধশত রান করেছিল, তবে নিজের ইগোর দোষে সে শেষ পর্যন্ত ম্যাচটি খুইয়ে বসেছে। আর বন্ধুরা, এটা বলার কারণ বন্ধুরা, তোমরা যারা ম্যাচটি লাইভ দেখেছো তারা অবশ্যই দেখেছো যে 17 নম্বরের শেষ ওভারটিতে যখন শেষ বলটিতে ধ্রুব জুরেল শট খেলেছিল লঙ্গনে, তখন রান নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু হার্দিক পান্ডিয়া তাকে আবার ক্রিজে পাঠিয়ে দিয়েছিল। আর ধ্রুব জুরেল প্রায় হার্দিক পান্ডিয়াকে ছুঁয়ে আবার কিপারের কাছে পৌঁছে গিয়েছিল, অর্থাৎ সেই বলটিতে অনায়াসে 2 রান হয়ে যেতে পারত। কিন্তু হার্দিক পান্ডিয়া নিজের ওপরে বেশি হামবড়পনামো দেখাতে গিয়ে ম্যাচটি ডুবিয়ে দিল এবং তার পরবর্তী বলটিতেই সে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে গিয়েছিল। বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী আছে? হার্দিক পান্ডিয়া কি সত্যি ম্যাচটি গতকাল ডুবিয়েছিল? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই জানাও। আর বন্ধুরা, ম্যাচের কথা বলতে গেলে তৃতীয় ম্যাচটি অবশ্যই ভারত হারলেও চতুর্থ ম্যাচে আবার কামব্যাক করতে চলেছে ভারতীয় দল এবং চতুর্থ ম্যাচের জন্য যদি রিঙ্কু সিং ভারতীয় দলে ফিরে তাহলে অবশ্যই ম্যাচটি জমে উঠবে।